দিকে জল দিতেছে ওদিকে এদিকে দিলে ভালোই বহনে ডাক দেই। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমাদের এখানে যে কাল ঘটনা ঘটেছে এই ঘটনা যেন কারো জীবনে না ঘটুক, সবাই ভালো থেকো। তো কালকের ঘটনাটা তোমাদেরকে একটু বিস্তারিত বলবো। বিস্তারিত বলার কিছু নেই, কাল তো শনিবার ছিল, তো কাল আমি ডিউটি যাইনি, বিকেলবেলা আমি শুনুকে নিয়ে ডান্স ক্লাসে গিয়েছি। যেই ডান্স ক্লাস শেষ হয়েছে, ছুটি হয়েছে, আধ রাস্তায় এসেছি, তখন মাকে ফোন করেছি ওষুধের ব্যাপারে কথা জিজ্ঞেস করব যে ওষুধ কী নেব না নেব মার জন্য। তখনই মা বলল যে বাড়িতে আয় তাড়াতাড়ি, অনেক আগুন লেগেছে। তখনই বাড়িতে ছুটতে ছুটতে আসতে হলো। এসে দেখি আগুন লেগেছে, তবে বাড়ির পাশে না, একটু দূরেই ছিল। তো দেখো ওই সময়তে গাছের থেকে একটা আম পড়েছে, ঢাপ করে পড়েছে। তো সেটাই আমি কুড়িয়ে নিলাম, আর গাছে আম কয়েকটা লেগেছে। আর রাতের ব্যাপার বন্ধুরা, তোমাদের কিভাবে শেয়ার করব আমি তখন সেটাই ভাবছিলাম যে কিভাবে শেয়ার করব। তো যাই হোক, মানে একটা কিছু হয়নি, তবে মা খুব ঘাবড়ে গিয়েছিল। মা ফোনে খুব কান্নাকাটি করেছিল, তো আমাকে একদম খুবই মানে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর দেখো মা এদিকে সবাইকে বলে সিলিন্ডারগুলো বার করে দিয়েছে এবং জল ভরে রেখেছে। তো ব্যাপারটা হলো গিয়ে এই আমাদের পাহাড়ের বাড়ি, তো পাহাড়ের উপর শুকনো জঙ্গলগুলোর মধ্যে কে যেন আগুন লাগিয়ে দিয়েছিল। তো সেই আগুন থেকে পুরো পাহাড়টা ছড়িয়ে পড়েছে, সেটাই আর কি। আমাদের পেছন দিকে তো পাহাড়, তো সেজন্য ভয় হচ্ছিল। তো দেখো মা এদিকে যেগুলো ডকুমেন্টস, দরকারি ডকুমেন্টস, এগুলো মা বার করে রেখেছে, এক জায়গায় করে রেখেছে, আর আমাকে এদিকে ফোন দিয়েছিল। তো দেখো আমি এসে সবটা ঠিক করছি, তবে কোনো বড় ব্যাপার হয়নি, অতটা আমরা ভাবিনি। বাড়িতে এসে দেখলাম যে না ঠিক আছে, দূরে আছে, কিন্তু ভাবতে ভাবতে যে অনেকটা বড় বিপদ একটা হতে চলেছিল সেটা ভাবতে পারিনি। তারপর আমি সবটাই চেক করছি যে কি আছে না আছে, কি বার করা আছে না আছে, কারণ বলতে পারবে না আগুন তো। আর এদিকে মিঠু দেখো গাছে গিয়ে বসেছিল, এই সময়ে খুঁজে পাচ্ছিলাম না, তো খুঁজে ওকেও নামিয়ে নিলাম। তো সবাই সাবধানে ছিলাম। আমাদের এখানে যে বাড়িগুলো আছে তারাও অনেকটা সাবধানে ছিল, সবাই সবার জিনিস বার করে রেখেছিল, সবাই সাবধানে ছিল, কারণ কখন কি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তার মধ্যে আমার মোবাইলটা ছিল না চার্জ, তো এসে চার্জে দিয়েছিলাম। চার্জে দেওয়ার পরে দিকে ভিডিও করতে হচ্ছিল, তাই চার্জ খুব ভালো করে দিতে পারিনি। আর একটা সিলিন্ডার ঘরে লাগানো ছিল, কারণ চা করা হয়েছে। তো এই সিলিন্ডারটাও এখন খুলে বার করে দেব, এটা ফুল ভর্তি সিলিন্ডার। তো দেখো বার করে দিয়েছি, বার করে রেখে দিয়েছি বাইরে। তো বলতে পারবো না कौन की है। तो देखो ये देखो, ये वाला चीज डायरेक्ट यहाँ पे आ रहा है। हाँ चिंगारी है सब, तुम लोग के उधर में आ रहा है सब निकल के। देखो यहाँ में भी बुझ गया है, तो पूरा काला काला दिख रहा है। हाँ यहाँ से मतलब पूरा कुछ नहीं होगा ना। তারপর এদিকে দেখো বন্ধুরা, ওই সিলিন্ডারগুলো বাড়ির থেকে বার করে দিয়েছি, রাস্তায় রেখে দিয়েছি, আর মিঠুকেও এখানে রেখেছি, আর ডকুমেন্টসগুলো এইগুলো জিনিস বার করে রেখেছি, কারণ খুব ভয়। আর আগুনটা আমাদের এখানে এসে পড়েছে, একদম সামনেই এসেছে, তোমরা দেখো। যাইতাছি আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, আর আমাদের পেছনে এক দাদা, আমাদের বাড়ির পাশেরই দাদা, এসে মোটর চালিয়ে পাইপ দিয়ে জল দিচ্ছিল, তবে কিছু দেখা যাচ্ছিল না অন্ধকারের জন্য, তাই দেখাতে পারিনি। মেন হলো এই যে এখানে ধরছে, বুঝছো না, এখানে বেশি ধরছে। একটু যদি বৃষ্টি দিয়ে দিত এখন। এটা তো দেখি নাই।
তো ফ্রেন্ডস দেখো এখানে আমাদের একদম বাড়ির পেছন দিকটা, এটা পেছন দিকে কিভাবে আগুন লেগেছে। তো এই আগুন দেখে তোমার কেমন লাগে বলো? এই আগুন যদি একবার বাড়িতে লেগে যায় আমরা আমাদের কি হবে বলো? তো দেখো তার জন্য খুব ভয় পাচ্ছিলাম। এখানে এসে দেখছিলাম আর ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর একটা বৃষ্টি দিয়ে দাও এখন। আর যেমন আগুন লেগেছে পাহাড়ের উপর জঙ্গলের মধ্যে, এই আগুন ফায়ার ব্রিগেডের জল দিয়ে কিছুই হবে না, আর দিতেও পারছিল না। ফায়ার ব্রিগেড এসেছে কিন্তু জল দিতে পারছিল না। তো কোনো পদ্ধতি আগুনটা নেভানোর কোনো উপায় ছিল না, তাই আমরা খুবই ভয় পেয়েছি। আমাদের আশেপাশের লোক আমরা আতঙ্ক হয়ে গিয়েছিলাম। তো কি করব, আর খুব খারাপভাবে সময়টা কাল কেটেছে। রাত 11টা-12টা পর্যন্ত আমরা এইভাবেই ছিলাম। দেখো সবাই বসে আছে এখানে, সবাই বসে শুধু দেখছে, আর করার কিচ্ছু ছিল না, সবাই শুধু দেখছিল। এই আগুন নেভানোর কারো ক্ষমতা ছিল না। ওদিকে ভাওটা বুঝাও যায় না না যাইবো যাইবো দেখো বন্ধুরা, এই হলো আমাদের বাড়ি, এটা হলো বাড়ি, আর এই হলো উপরে দেখো আগুন জ্বলছে, কিভাবে আগুন জ্বলছে। ওই যে আমগো দিকে জল দিতেছে, ওদিকে এদিকে দিলে ভালোই, কখনো ডাক দেই। না গিট্টু নাই তো, গিট্টু নাই গা। না না যাইবো গা, যাইবো গা, টেনশন দরকার নাই, যাইবো গা, যাইবো গা। এই ঝুপসাগুলো দেখছো না, এই ঝুপসাগুলো, এই ঝুপসাগুলো ভিজাই দিতে পারলে তুমি থেকে জল রেডি করো। ওই যে গাছটার মধ্যে লাগতেছে দেখছো? এই ভোলেনাথ, এই ভোলেনাথ, এই ভোলেনাথ, রক্ষা করো ভোলেনাথ, রক্ষা করো। এই যে ঝুপসাটার মধ্যে লাগছে, এই ঝুপসাটার মধ্যে লাগছে, ওই গাছটার মধ্যে লাগলে বিপদ আছে তো। ওই যাবো দুই হাত করে একটু বানাই দেবো, আমার হাতটা দেখছি, ওটা দুই ভাঁজ করো, নাহলে ইসে হয়ে যাবে। এই যে দিকে আইবো না, এদিকে তো নাই ওখানে, ওই জায়গাটা বেশি। এই একটা বাইরে দিলে ভালো। তোকে পিছনে জল রাখ, পিছনে জল আছে ড্রামের মধ্যে মনে হয়, একটা ড্রামেই আছে। আমাদের জল কই আছে কও? ওর জল শেষ হয়ে গেছে। এদিকে গেলে তো জলও দেওয়া যাবে না, ইয়েতে এই যে গাছটা আইতেছে, হ্যাঁ ওদিকে বিচ্ছে, ওদিকে বিচ্ছে, এদিকে দিতে লাগবে, ওই যে গাছগুলো আইতেছে দেখছো? বন্ধুরা এই সময় আমাদের এই দিকটা কমেছিল আগুন, আমাদের উপরটা কমে গিয়েছে, মানে নিভেই গিয়েছে মোটামুটি। তবে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ আমাদের পাশের বাড়ি, ওদের উপরে খুবভাবে মানে ভীষণভাবে লেগেছিল। খুব ভয় হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল, কি করা যায়, কি করব কি না করবো। দেখো সবাই এখানেই লেগে আছে, এখানে জল দিচ্ছে, পাহাড়ের উপর উঠে পড়েছে সবাই, উঠে তারপর জল দিচ্ছিল। দেখো কিভাবে আগুন লেগেছে।
এবার বন্ধুরা আমি একজনের ছাদে আসলাম, ছাদে এসে তারপর দেখাচ্ছি, ছাদের থেকে একটু ভালো করে দেখা যাচ্ছিল। তো দেখো ওই যে উপরে আগুন লেগেছে আর নিচে বাড়িগুলো সবার বাড়ি, তো ওই আগুনগুলো যদি বাড়িতে পড়ে সবই না ছাড়খাড় হয়ে যাবে বলো। তো সেটা নিয়ে আমাদের ভয় হচ্ছিল। তো জলের গাড়ি এসেছে কিন্তু জল দিতে পারছিল না, এটাই হলো যে আমাদের সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ওইদিকে যাইতেই আছে, দেখো এদিক দিয়ে তো এদিক ঘুরবো, যেদিকে শুকনা পাইতেছে ওদিকে যাইতেছে। ওই যে শুকনা গাছগুলো গুলো পড়বো না, জ্বলতেছে যে আমি যেটা কেউ আছে না নাই আছে, ওই যে মিঠুন আছে আছে। ঠাকুর এই ঝাপসাটা পড়লে তো ইরাম মিঠুনের শর্তে ওইটা পড়বো ঠাকুর শব্দ হইতেছে না। বাড়তেছে ওই যে ভয় লাগে গো, দেখো না কিভাবে পড়তেছে। মোটর এত জল পাইবো কই, জল কুয়াতে জলই নাই। ট্যাঙ্কিতে ফিটিং করলে হ্যাঁ, ওই মোটর খুলা কেমনে ট্যাঙ্কিতে ফিটিং করবো এখন। ইসরাম ঠাকুর জলের গাড়িটা আইলে কিন্তু একভাবে শেষ হয়ে যেত গা। আইছে না জলের গাড়ি, আইছে ঢুকছে। ও এই গাড়ি আইছে, ওইটা উঠবো না না, স্নান তাড়াতাড়ি করে দিলে ভালো হইতো। কোন দিকে যে লাগবো। এবার দেখো ফ্রেন্ড, এই তো কমেছে একটু আগুনটা, আর আমরা একটু স্বস্তি পেয়েছি, অনেকটা ভালো লাগছিল। তখন একটু কমেছে, জলের গাড়ি এসেছে, যেটা ফায়ার ব্রিগেড এসেছিলো সেটা তো উপরে আসতে পারেনি, ছোট গাড়ি এসেছে, এসে জল দেওয়ার চেষ্টা করছে কিন্তু মোটর কাজ করছিল না, তবুও একটু একটু করে দিয়েছে আর আগুনটাও একটু একটু কমেছে। তো দেখো অনেক লোক এসেছে, অনেক লোক এসে দেখছে, আর অন্ধকার ছিল কিছু ভালো করে দেখাতে পারিনি। তো বন্ধুরা দেখো কমে যাওয়ার পরও আবার ধাঁধাও করে জ্বলছিল, তখন তো আরো ভয় লেগেছিল। দোকানে রয়েছে এখন
একদম পুরো ওই নিচে নিচে যে কারখানা আছে না একটা, ওই কারখানার কোনার থেকে মানে মানে পাহাড়ের নিচে যে